I am very nice feel. Really, I am grateful to you. I am inside of Ramna Park. পয়লা বৈশাখ উপলক্ষে রমনা পার্কে এসে মনটা আসলে স্বতঃস্ফূর্তভাবে আনন্দময় হয়ে গেছে। কারণ মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়েছে। কারণ বাইরের আবহাওয়া আর এখানকার আবহাওয়া অনেক পার্থক্য আছে। বাইরে দেখা যাচ্ছে বিশৃঙ্খল পরিবেশ, কিন্তু ভিতরে রমনা পার্কের মতো অসংখ্য মানুষের ভিড়। তারপরে আমার ফ্যামিলি নিয়ে আমি ট্যুরে বের হয়েছি, মানে নিজের কাছে আমি খুব প্রাউড ফিল করছি। আচ্ছা, এই পহেলা বৈশাখ আসলে বাঙালি জাতির জন্য কিসের ইঙ্গিত দেয়? আসলে পয়লা বৈশাখ মূলত পক্ষে বাঙালির জন্য এটা ভালো, মানে ভালো দিক নির্দেশন করে। ভালো দিক বলতে আমি বোঝাচ্ছি যে বছরের প্রতিটা সময় মানুষের জন্য আনন্দময়, কিন্তু পয়লা বৈশাখটা আমরা একটু অন্যরকম ব্যতিক্রম ভাবে দেখি। কারণ এই পয়লা বৈশাখটা তীব্র গরম লাগে, গরমের ভিতরে একটা আমরা স্বস্তি পাই যখন বৈশাখী বাতাস, ঝড়ো হাওয়া শুরু হয়, শীতল মৃদু বাতাস, জেন্টাল ব্রিজ ইজ ব্লোয়িং। যখন প্রকৃতির ঠান্ডা বাতাসটা বের হয় তখন শরীর মন মানে প্রস্ফুটিত হয়ে যায়। মনের দিক দিয়ে একটা আনন্দময়, মানে চিত্ত বিনোদনের সৃষ্টি তৈরি হয়। তো পরিশেষে আমি বলতে চাই যে এই পয়লা বৈশাখ বাঙালি জাতির জন্য আর কি সুন্দর ও আনন্দময়। সামনে পয়লা বৈশাখের জন্য বাঙালি জাতির জন্য আরো ভালোভাবে গড়ে তুলতে পারে, সেজন্য আমি সবার কাছে সর্বনিম্ন মঙ্গল কামনা করছি। আচ্ছা, বিগত দিনে যে বছরগুলোতে পয়লা বৈশাখ মানুষ উদযাপন করতো, এখন অনেকেই বলে যে বাংলাদেশের নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আসলে এই এটার মধ্যে পার্থক্যটা কি বলে? হ্যাঁ, আসলে ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা এই জন্য যে দেখা যাচ্ছে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উপভোগ করতে পারে তখন মানুষের কাছে একটু ভালো লাগে। কারণ দেখে মনে হচ্ছে যে আমি নিজে মানে স্বাধীনতা অর্জন করছি। হাসিনা পলাতক করলো, মানে সে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যেন এই দিনটার মধ্যে আমি এরকম দিনে এত আনন্দ, খালি শুধু আমি না, আবার বৃদ্ধ, বয়স্ক, ছোট বড় সবাই আনন্দ মনে। সবার কাছে মনে হচ্ছিল যেন একটা কি পেয়েছি, মনে হচ্ছে একটা আকাশে চাঁদকে ধরে ফেলছি, এরকম অবস্থা। আসলে এটা বলা ঠিক না, কারণ আবার না বলেও পারতেছি না। কারণ কি, মানুষের ভিতর স্বস্তি যদি না আসে মানুষ কিন্তু সে শান্তি পাবে না। কারণ একটা বলা আছে যে ফ্রিডম ইজ পাওয়ার, স্বাধীনতার শক্তি। আমাদের ফ্রিডম যদি না থাকে, আমরা যদি পা বন্ধ দিয়ে ঘরের মধ্যে আটকে রাখি, এটি আমার ভালো লাগবে? ভালো লাগবে না। মানে শৃঙ্খলাবদ্ধভাবে কেউ থাকতে চায় না, সবাই চায় একটু ভালোভাবে আনন্দের সহিত জীবনযাপন করি। পয়লা বৈশাখ উপলক্ষে আপনি দেশবাসীকে কি মেসেজ দিতে চান? হ্যাঁ, পয়লা বৈশাখে আমি দেশবাসীদের আগাম বার্তা দিচ্ছি যে আপনারা সবাই সতর্কতার সহিত জীবন করেন। কারণ সামনে আমরা যে দিনগুলো পালন করেছি, বিগত দিনগুলো ভালোই কাছে, সামনের দিন যে কি হতে যাচ্ছে এটা আসলে বলা হবে। কারণ আমাদের দিনগুলো খারাপ হইতে পারে, এর চাইতে আরো বেশি খারাপ হইতে পারে। কারণ ভবিষ্যৎ যে আমাদের জন্য কি, এটাতে আল্লাহ ছাড়া আর কেউ চলতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমি করি যে সবাই সতর্কতার সহিত জীবন করুন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সবাই আল্লাহকে বেশি স্মরণ করুন। কারণ আল্লাহ তাআলাই তো সবকিছু পরিবর্তন করে। কারণ সেই পারলে ইচ্ছে করলে আমাদের দেশকে একটা শান্তি, সুন্দর, মানে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারে সেই।